রবীন্দ্রনাথের সেই শান্তিনিকেতন, যেখানে আজও লাল মাটির ধুলোয় মিশে আছে এক অদ্ভুত শান্তি। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব একদিনের এক অন্যরকম সফরে। শীতের সকালে কুয়াশা মাখা ভোরে গাছ থেকে খেজুর রস পড়া থেকে কিভাবে গুড় থেকে পাটালি তৈরি হয়, 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কলিতলা মায়ের মন্দির, বিশ্বভারতী ক্যাম্পাস, এছাড়াও না জানা অজানা কত জায়গা, সবশেষে ভালোবাসার সোনাঝুরির হাট। এই নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প বর্ধমান জাংশন স্টেশন থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ 9 জানুয়ারি 2026। নতুন বছরে সকলকে স্বাগতম। বছরের প্রথম ভিডিও শ্যুট করছি আর আজ ফাইনালি যেতে চলেছি বোলপুর শান্তিনিকেতন। বহু দিনের ইচ্ছা শান্তিনিকেতন যাওয়ার, কখনো আমি লাইফে শান্তিনিকেতন যাইনি। আর এত রাতে বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে রাত 12টা 25-এর মতো, আর আমি এখন আছি বর্ধমান জাংশন স্টেশনে। আমি আমি কাদের সাথে যাচ্ছি, কে কে যাচ্ছে, সবই তোমাদের সঙ্গে জানাচ্ছি। আর তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। আর এত রাতে কেন যাচ্ছি সেইটা তোমরা জানতে পারবে। পুরো ভিডিও দেখে দেখো, মজা হতে চলেছে। আর একটা কথা প্রথমেই বলে দিই, আমরা কিন্তু শান্তিনিকেতনে কোনো স্টে করছি না। কাল গিয়ে পৌঁছাবো, মানে ভোরে গিয়ে পৌঁছাবো। কালকে সারাদিন ঘুরবো, রাতে কিন্তু আবার ব্যাক করবো। সারাদিনে কি দেখি, শান্তিনিকেতন কতটা কি এক্সপ্লোর করতে পারি, যা যা দেখবো, যা যা এক্সপিরিয়েন্স করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিও দেখতে থাকো, মজা আসতে চলেছে। সবাই মিলিয়ে আজকে যেতে চলেছি বোলপুর শান্তিনিকেতন। সবাই আছে পেছনে, আর টোটাল 5 জন মিলিয়ে যাচ্ছে আজকে বোলপুরে। আর ট্রেন কিন্তু আমাদের অ্যানাউন্স হয়ে গেছে। বর্ধমান স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেসে কিন্তু করেই কিন্তু আমরা যাব বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত, যার নাম্বার 13,153। ট্রেন কিন্তু ঢুকছে। আর আমাদের ট্রেন তো গৌড় এক্সপ্রেস 3 নম্বরে দিচ্ছেই, আর পাশেই কিন্তু 1 নম্বরে অলরেডি কিন্তু পদাতিক ঢুকছে, পদাতিক এক্সপ্রেস। আর ট্রেন কিন্তু আমরা ঢুকে গেছে WP7 সমেত গৌড় এক্সপ্রেস, যেটা চলে মালদা পর্যন্ত, শিয়ালদা থেকে। শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস 13,153। উঠে পড়েছি ট্রেনে 13,153 শিয়ালদা থেকে মালদা টাউন যাওয়ার গাড়ি। আর আমরা উঠেছি বর্ধমান থেকে। তোমরা দেখলেই আমরা কিন্তু নেক্সট স্টেশন, নেক্সট স্টপেজই কিন্তু বোলপুর শান্তিনিকেতন। ওখানে কিন্তু নেমে যাবো বোলপুরে। আর এই হচ্ছে জেনারেল কামরা, মোটামুটি ফাঁকা আছে, উপরে বসার জায়গাও পেয়ে গেছি। আর বাকি এখানে আমি আর মানা আছি, আর বাকি ওখানে সবাই আছে, মানে এই জায়গাটায়। ঘড়ির কাঁটায় রাত 2:10। আর আমরা ফাইনালি নেমে পড়েছি বোলপুর শান্তিনিকেতনে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনে। আর ট্রেন এখন আমাদের ছেড়ে বেরোচ্ছে মালদা টাউনের পথে, আর আমরা নেমে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর বাইরে এখন 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখন ট্রেন বেরোচ্ছে। আর এখন বেরিয়ে পড়েছি বাইরে, বোলপুর শান্তিনিকেতন স্টেশন। প্রথমবার তোমাদের আমার ক্যামেরার থ্রুতে তোমাদের দেখাচ্ছি। আর অনেক দিনের ইচ্ছে ছিল বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসবো, ফাইনালি বোলপুরে। আর রাতে এখন 2:13 মতো বাজে, অনেকটা সময় কিন্তু কাটাতে হবে আমাদের এই স্টেশনে। চলো একটু চাটা খাবো, তারপরে আবার স্টেশনে গিয়ে বসবো। একটু চাটা খাওয়া যাক। ঘড়ির কাঁটায় 5:26। আর ফাইনালি এখন বেরোচ্ছি। টোটো আমাদের বুক করা হয়েছিল, টোটো আমাদের চলে এসেছে। টোটো তো রাত সম্বন্ধে দেখাচ্ছে আর কত টাকা কি চার্জ দিয়ে আমাদের কিন্তু সারা দিন ঘোরাবে। তোমাদের ভিডিও শুরুতেই বলেছি আমরা একদিনের প্ল্যান করে এসেছি, সকাল থেকে পুরো সন্ধ্যা অবধি যতটা যা জিনিস দেখা যায় সেটা তোমরা দেখানোর চেষ্টা করব। আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। আর তোমরা কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে নাও, প্রথমেই বলে দিচ্ছি, কারণ ইনস্টাগ্রামে কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু শর্ট রিলস আসতে চলেছে। প্রত্যেক দিনই কন্টেন্ট আমি পোস্ট করার চেষ্টা করছি। আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এখন বাইরে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, ভাই মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের। চলো এখন ঘড়িতে 5:27 মতো বাজে, টোটো আমাদের চলে এসেছে।
সবাই টোটোতে মোটামুটি উঠে পড়েছে, বসে পড়েছে। আর স্টেশন থেকে এখন বেরিয়ে পড়েছি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা এখন প্রথমে কিন্তু যাচ্ছি রিলসে কিছু শ্যুটের জন্য। সর্ষে ক্ষেতের দিকে সকাল সকাল রিলসে কিছু শ্যুট করবো। আর এখনও বোলপুর ঘুমিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। টোটোতে সবার অবস্থা, চাদর ফাদর ঢেকে কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ঘড়ির কাঁটায় 6:45 মতো বাজে, হাতে চলে এসেছে গরম গরম চা। এখনো আলো ফোটেনি, সানরাইজ হবে দেখাচ্ছে 6:23 নাগাদ। এখনো প্রায় 40-45 মিনিট সময় লাগবে। আমরা এখন যাচ্ছি একটু রিলসে একটু শ্যুট করতে। ওই সর্ষে ফুল যেখানে ফুটেছে বা ওই যেখানে খেজুর গাছ আছে ওই দিকে যাচ্ছি, তারপরে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করবো। এখন এই ঠান্ডায় 8 ডিগ্রি বাইরে সেন্টিগ্রেড, চা ফা খাওয়া যাক। সবাই এখানে চাটা খাচ্ছি আমরা সবাই মিলে। তার উপরে ব্ল্যাঙ্কেট, আলো ফুটছে মোটামুটি হালকা, এই আর কি। চলো দেখা হচ্ছে একটু পরে। দেখো কি লেভেলের কুয়াশাটা পড়েছে, পুরো জিরো ভিজিবিলিটি হচ্ছে আস্তে আস্তে, মানে ডেন্স ফগ কাকে বলে সেরকম ব্যাপার একটা। পুরো সাদা হয়ে গেছে সামনের দিকে, রাস্তার সামনের দিকটা শুধু দেখো একবার। এটা দেখাও, এটা দেখাও। চারিদিকে কত খেজুর গাছ দেখো, আর প্রত্যেক জায়গায় ছাড়া ছাড়াই কিন্তু এরকম খেজুর রস কিন্তু ফোটানো হচ্ছে, খেজুর রস পাড়া হয়েছে। চারিদিকে প্রচন্ড ফগ, আলাদাই লাগছে। তোমাদের এক্ষুনি বললাম এত সকালে বেরিয়ে আসার একটাই কারণ রিলসে কিছু শর্ট নেবার জন্য। কারণ রিলস তোমাদের বড় ভিডিও যা দেখাচ্ছি সেগুলো তোমরা রিলসে দেখতে পাবে, explores_দীপবেন্দু। দেখো খেজুর রস পুরো হাঁড়ি বাঁধাই আছে, এরকম পেরে এসেছে দেখতেই পাচ্ছি। এখন ঘড়িতে 6টার মতো বাজে, তো রস পাড়া হয়ে এসেছে, এটা সব রস আছে আর এখানে কিন্তু ফোটানো হবে। আর চারিদিকে শুধু কুয়াশাটা দেখো। এই দিকে সর্ষে ক্ষেতটা আছে, মানে এই পেছন দিকটায়। এখানে নর্মাল এই ফুলের টুলের চাষবাস হয়েছে। আর ফগটা আমরা ফিল করো, এই সামনে জাস্ট এই 100 মিটার জাস্ট দেখা যাচ্ছে, তারপরে পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা, মানে আলাদাই লাগছে, আলাদাই। পুরো হাতেই আছে দেখতেই পাচ্ছ, পুরো খেজুর রস যেটা পাড়া হয়ে এসেছে। আর এখানে কিন্তু ফোটানো হবে, মানে ফোটানো, আগুন জ্বলে গেছে, ফোটানো হচ্ছে অলরেডি। আর রস চলে এসেছে কিন্তু আমাদের হাতে খাওয়ার জন্য। এটাই কিন্তু আমরা সবাই মিলে খাবো। এটা খেজুর রস প্রথমবার সকাল সকাল -8 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এখন ঘড়িতে 7:30 মতো বাজে, 7:30 মতো। আর এখন মোটামুটি একটু আলো ফুটেছে, এতক্ষণ তো পুরো ফগি ওয়েদার ছিল, পুরো সাদা হয়েছিল। এখনও সেরকমভাবে কিন্তু ফগ কাটেনি। আর সূর্যটা পুরো মুখের উপরে বলছে, সামনে সূর্য উঠেছে, এইসব আলো মোটামুটি একটু ফুটছে। আর এখন আছে সর্ষে ক্ষেতের দিকে, সামনেই হচ্ছে কোপাই নদী, তোমাদের একটু আগে দেখালাম, ওই ব্রিজটা পেরিয়েলাম। সামনেই পেছন দিকে হচ্ছে ব্রিজ, ঠিক এরকম জায়গাটা করে কিন্তু ব্রিজটা আছে। আর চারিদিকের ক্ষেতটা দেখো, আলাদাই লাগছে। দুখানা ড্রোন, দুটোই মিনি 4 Pro ওড়ানো হবে আমাদের দুখানা ড্রোনই সর্ষে ক্ষেতের ওপর দিয়ে। আর গুড় কিন্তু ফুটে গেছে, গুড়ে কিন্তু প্রপার যে কালার সেটা কিন্তু চলেই এসেছে, তা তোমরা দেখতেই পাচ্ছ, আলাদাই লাগছে কালারটা। ভিডিও আর এখন যে প্রসেসটা হচ্ছে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু পাটালির জন্য। পুরো গুড়টাকে কিন্তু প্রপার পুরো ঘষা হচ্ছে টিনের উপর, তারপরে ওইটা কোনো শক্ত হয়ে তারপর পাটালি তৈরি হবে। আর গুড় চলে এসেছে আমাদের হাতে, যেটা পাটালিটা ঘষা হচ্ছিল, এটাই আমরা টেস্ট করবো সবাই মিলে। সবাই এখানে আছে, চলো টেস্ট করে সবাই বলুক কিরকম, তারপরে আমি খাবো। খুব ঝাল, আলাদাই দেখছনি, হাতে চলে এসছে দাদা না ভাই, আলাদাই, মানে প্রপার বালি বালি ভাব আছে, আলাদাই খেতে লাগে, আলাদাই। আর গরম গরম পুরো মজা চলে এলো, মজা। মানে ঘষা হলো যে পাটালির জন্য। আর এখানে কিন্তু বসানো হচ্ছে পাটালি, দেখতেই পাচ্ছ ভাঁড়ের মধ্যে কাপড় দিয়ে তারপর কিন্তু পাটালি বসানো হচ্ছে। একটা ছাওয়া পড়ছে, এই দিকটাতে করলে ভালো হয়।
আর এখন ঘড়িটি 9টা বাজতেই যে 9:15 মতো বাজে। আর আমরা কিন্তু এখন এখান থেকে বেরোচ্ছি। অনেকক্ষণ এখানে ছিলাম, পেছনে সর্ষে ক্ষেত, সেখানে অনেক কিছু ভিডিও শ্যুট করেছি, সেগুলো তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে explores_দীপবেন্দু। আর এখানে গুড় তো ফোটানো হলো, তারপরে পাটারি তৈরি করলো, সেই প্রসেসটা তোমাদের দেখালাম। আর পুরো প্রপার যে ব্যাপারটা সেটা কিন্তু রিলসে তোমরা দেখতে পেয়েই যাবে, তো ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর এখন কিন্তু আমরা যাবো কংক্লেতলার ওইদিকে একটা গ্রামে যাব। গ্রামে বেশ কিছু জিনিস তৈরি হয়, সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। একটু অফবিট জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো গ্রামের দিকে এখন যাব। সামনেই টোটো আছে, এখানের কাজ মোটামুটি হয়ে গেছে। আর বাড়ির জন্য কিন্তু গুঁড়ো নিয়ে নিয়েছি। 150 টাকা কিলো, কোনো জায়গায় বলছে 160 টাকা কিলো, মানে প্লেন গুড়টা। আর পাটালি এখানে 180 টাকা কিলো। এবার তোমরা একটু কথা বলে নিও বা বার্গেনিং করে নিও, এই আর কি। আর এখন আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে বোলপুরের প্রত্যন্ত এক গ্রামের কিছু পরিবেশ তোমাদের চারিদিকে যে আলপনা, বাড়িতে যে কাজ মাটির দেয়ালে, ওই কাজগুলো তোমাদেরকে তুলে ধরবো। আর ওটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। সামনেই বেশ কিছু দেখতে পাচ্ছ, পুরো পালকি নিয়ে যাচ্ছে, এরকম কিছু আছে। আর এই ঘরের যে ভিতরগুলো পুরো আলপনা যাচ্ছে, তোমাদের ক্লোজলি কিছু দেখাচ্ছি, চলো। সকাল থেকে কোনো টিফিন করা হয়নি সেরকম, সেই চা বিস্কুট খাওয়া, তাই জন্য চলে এসেছি গ্রাম থেকে। কিন্তু বেরিয়ে চলে এসেছি। গ্রামের গ্রাম কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু জানিও কমেন্টে। আর এখন সবাই কিন্তু মুড়ি নিয়ে নিয়েছি, কচুরি খেতাম কিন্তু অ্যাসিড বেস হয়ে যেতে পারে। আর মুড়ি আর চপ নিয়ে নিয়েছি। আর এটা এই প্রান্তিক থেকে ওই জাস্ট 3-4 মিনিট আমরা এগিয়ে এসেছি প্রান্তিক স্টেশন থেকে। এই হচ্ছে দোকান। এই ঝালটাকে সবে যে মালটা ঝাল বলছে কালকে 10 কাপ বলেছি। মুড়ি তো খাওয়া হয়ে গেছে, আর এখন এসেছি চা খেতে। আর এখানে চা খাই ইন্টারেস্টিং, আমাদের স্টিলে বা পিতলের হাঁড়িতে আমাদের ওখানে চা করে, এখানে মাটির হাঁড়িতে চা হচ্ছে, তোমাদের দেখাই। মাটির হাঁড়িতে চা হচ্ছে আলাদাই, ওখান থেকে তুলছে, ওইটাখানি ফুটছে, ওখান থেকে চা সবাইকে দিচ্ছে, আলাদাই লাগছে। চা চলে এসেছে আমাদের। আর চাটা কিন্তু বেশ গাঢ় আছে, পুরো মোটা। বেশ ভালো করে চাটা, বেশ ভালো। আর গ্রাম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের দেখালাম ঘুগনি মুড়ি ওখানে খেলাম, চাটা খেলাম। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কংক্রেতলা মন্দিরের দিকে। আর যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, দূরে পুরো হলুদ হয়ে আছে সর্ষে ক্ষেত, ড্রোন ওড়াচ্ছে, ড্রোনের চোখে তোমরা একটু দেখে নাও। আর আমরা যে টোটো ভাড়া করে এসেছি, দাদা কিন্তু আমাদের পুরো সকাল থেকে বুক করেছি, পুরো সন্ধ্যে অবধি প্রত্যেকটা প্লেস ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা ইনস্টাগ্রামে বলেওছি যে ওই ভিডিও অফবি টাইপের সব কিছু ঘুরে দেখাবো, তোমরাও এলে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে টোটোর নাম্বার, দাদার নাম হচ্ছে খোকন সরকার, ফোন নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ, শান্তিনিকেতন টোটো, খোকন সরকার। আর এখানেই দাদা আছে। আসার আগে একবার দাদার সাথে ফোন করে নিও, দাদার সাথে যেদিন আসো দাদা এক দুদিন আগে ফোন করে নিলে হবে তো, ফোন করে নিও। আর দাদা কিন্তু পুরো স্টেশনে চলে যাবে, স্টেশন থেকে তোমাদের পুরো ঘুরিয়ে তোমাদের সব কিছু দেখিয়ে দেবে। জানেন কি, বীরভূমের এই সতীপীঠ 51 সতীপীঠের শেষ পীঠ, যেখানে কোনো মূর্তি নয়, দেবীর ছবি পুজো করা হয়।
পৌরাণিক কাহিনী অনুসারে এটি সতীপীঠের অন্যতম, অনেকের মতে শেষ পীঠ। এখানে দেবীর সতীর কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল। কাঁকাল শব্দের অর্থ থেকে এই স্থানের নাম হয়েছে কঙ্কালীতলা। এখানের আধিষ্ঠাত্রী দেবী হলেন দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো এর পাশের কুণ্ডটি। লোকবিশ্বাস অনুযায়ী দেবীর দেহখণ্ড এই কুণ্ডের জলে নিমজ্জিত আছে। বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে এবং কোপাই নদীর তীরেই অবস্থিত। শান্ত, নির্জন এবং গাছপালায় ঘেরা এই মন্দিরটি কিন্তু তন্ত্র সাধনার জন্য অত্যন্ত বিখ্যাত। মায়ের যে 51টি দেহের যে খণ্ড চারিদিকে পড়েছিল, সেই প্রত্যেকটি দেহর কিন্তু পার্ট এখানে লেখা, ছবি দেওয়া আছে। তার সাথে কিন্তু কোথায় সেগুলো কিন্তু লেখাও আছে এখানে। তোমরা এলে তোমরা সেগুলো ভালোভাবে দেখতে পাবে। ক্যামেরা অতটাও ভিজিবিলিটি পাবে না, তোমরা এলে এখানে ভালোভাবে তোমরা পড়ে ঘুরে দেখতে পারবে। এই পুরো চত্বরটা মানে পুরো সাইডটাই কিন্তু এরকমভাবে লেখা আছে। আর কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক এই সাইডটায়, মানে মায়ের মন্দির এদিকে সামনের দিকটাই কিন্তু এখানে চারিদিকে ঝুমুর নাচ হচ্ছে, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। এখানকার ঐতিহ্য জিনিসগুলো, শাড়ি বলো বা চারিদিকে ঝুমুর নাচ হচ্ছে, নানা রকম হাতের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছে, পটচিত্র, ফটো ফ্রেম, চারিদিকে নানা জিনিসপত্র বিক্রি হচ্ছে পুরো সাইডটাতে, ব্যাগ পত্র এভরিথিং। আর এখানে ঝুমুর নাচ হচ্ছে, ওখানে ঝুমুর নাচ হচ্ছে, এখানেও হচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু কঙ্কালী মন্দির থেকে তো গেছিলাম, ওখান থেকে বেরিয়ে এখন কিন্তু যাচ্ছি পাঁচিক স্টেশন পেরিয়ে এসেছি। আর এখন যাচ্ছি ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসের সামনে একটু ঘুরে দেখবো আর একটু ভিডিও বানাবো। আর রাস্তায় যাবার পথে একটা কাগজ ফুলে মানে বুগেনভেলিয়ার গাছ দেখতে পেয়েছি। এখনও সেরকমভাবে ফুল ধরেনি, হিসাবে ঠান্ডা পড়ছে। এই দেখো, আলাদাই দেখতে লাগছে, রেড কালার যদিও এটা। আর এখানে এরকম প্রত্যেকটা বাড়ির গেটে এরকম ভর্তি বুগেনভেলিয়ার গাছ আছে। প্রত্যেকটা বাড়ি থেকে নানা রকম কালার, সাদা, লাল, পিঙ্ক, এভরিথিং কালারের আছে। আর আমরা এখন চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের ঠিক আগেই বট গাছের সামনে, যেইখানে বসে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কুমোরপাড়ায় গরুর গাড়ি লিখেছিলেন। আমাদের সকলের খুব পছন্দের একটা কবিতা, কুমোরপাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি। ঠিক এখানেই গাছের, বট গাছের তলায় বসে কিন্তু উনি লিখেছিলেন। আর এই সেই বট গাছ। আর সামনে হচ্ছে এই সেই তাল গাছ, যেখানে মিছিলের একটা মাটির ঘর করা যায়, উপর দিয়ে তাল গাছটি উঠেছে। আর এইখানে সেই কবিতাটা লেখা হয়েছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তোমরা সকলেই জানো। এখন চলে এসেছি, সামনে আছে কিন্তু কলা ভবন। এই হচ্ছে সামনে কলা ভবন। সামনে দেখতেই পাচ্ছি, এই হচ্ছে কলা ভবন। আর এই হচ্ছে সামনে গেট। চলো গেটটার সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে সামনে কিন্তু আছে রবীন্দ্র ভবন। প্রচুর স্টুডেন্টরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ক্যাম্পাসের বাইরে। আর এই হচ্ছে সেই মাঠ যেখানে হচ্ছে পৌষ মেলা বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই সেই মাঠ। আর থালি চলে এসেছে আমাদের হাতে। আর এই পুরো থালিটা মানে ভেজ থালি, প্লেটটার দাম কিন্তু 150 টাকা। আর তার সঙ্গে দিয়ে গেছে ঘি, গরম গরম ঘি।
এখান থেকেই কিছুটা আগে আমরা ফিরে যাই। কিছুদিন আগেই বন্ধুরাও আমরা বাইক ট্রিপেই এসেছিলাম একদিনের জন্য শান্তিনিকেতন। আর তখনই আমরা বীরভূমের আরও একটি গুরুত্বপূর্ণ একান্ন সতীপীঠের অন্যতম ফুলডোরা সতীপীঠ ভিজিট করি। আমরা কঙ্কালীতলা মায়ের মন্দির থেকে বেরিয়ে প্রায় 20 কিলোমিটারের মতো জার্নি করে বীরভূমের আরও একটি গুরুত্বপূর্ণ সতীপীঠের কাছে এসে পৌঁছেছি, ফুলডোরা সতীপীঠ মন্দিরের সামনে, যেটি অবস্থিত কিন্তু বীরভূমের লাভপুরে। এই হচ্ছে সতীপীঠ, শক্তিপীঠ, ফুলডোরা শক্তিপীঠ মায়ের মন্দির। মন্দির এখন কিন্তু বন্ধ, এখন ঘড়িতে বাজে 1:45 মতো, 2টোর সময় কিন্তু মন্দির খুলবে। এখানেও কিন্তু ভালো মতো ভিড় আছে, মানুষ পুজো দিতে এসেছে। আর এখানে আমরা বাইক পার্কিং করেছি, বাকিরা এখন আসেনি। চলো মন্দিরের ভিতরে তোমরা ঢুকবো আর মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমরা একটু শুনে নাও। জানেন কি শ্রী রামচন্দ্র দুর্গাপুজোর 108টি নীলপদ্ম কোথা থেকে সংগ্রহ করেছিলেন আর কেন এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই? 51 সতীপীঠের অন্যতম বীরভূমের লাভপুরে অবস্থিত এই জাগ্রত ফুলডোরা সতীপীঠ। এখানেই সতীর অধরষ্ট অর্থাৎ নিচের ঠোঁট পতিত হয়েছিল। বিশ্বাস করা হয় এখানে মা ফুলডোরা এবং ভৈরব বিশেষ রূপে আদিষ্ঠিত। সবচেয়ে আশ্চর্যজনক, এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। সিঁদুর চর্চিত এই কচ্ছপাকৃতি বিশালাকার শিলাগুলি মা ফুলডোরা দেবী। আর পাশের এই দেবীদহ পুকুর থেকেই নাকি হনুমানজি শ্রী রামচন্দ্রের জন্য 108টি নীলপদ্ম সংগ্রহ করেছেন। এখানেই অন্নভোগের সাথে মাকে মাছ ও টক নিবেদন করা হয়। মাঘী পূর্ণিমার এখানে বিশেষ এক মেলা বসে, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। বেসিক্যালি তোমরা যদি শান্তিনিকেতনের বোলপুরের সময় নিয়ে এসে যদি 2-3 দিন থাকো, তাহলে কিন্তু একই দিনেই কিন্তু কঙ্কালীতলা মায়ের সতীপীঠ ঘুরে তাহলে কিন্তু আবার এই বীরভূমের লাভপুরের ফুলডোরা মায়ের সতীপীঠে কিন্তু একদিন তোমরা দর্শন করতে পারো। যেমন আমরা দর্শন করলাম। 19-20 কিলোমিটার রাস্তা, বেশি দূর রাস্তা নয়। আর মায়ের মন্দিরে কিন্তু ইতিহাস আমাদের জানালাম, মায়ের অষ্ট এখানে পতিত হয়েছিল। আর মায়ের মন্দির থেকে বেরোলাম, এবারে কিছু খেতে হবে। সেরকম কিছু তো খাওয়াইনি সকাল থেকে। চল বাইরে বেরিয়ে বাঙালি কিছু খাবার খাবো, কারণ শান্তিনিকেতন এসেছি, বুঝতেই পারছো। সবাই আসুক। দিব্যেন্দু দাস ব্লগস বাগনান, হাওড়া বাগনান। পোস্ট 3-4 দিন তো লাগবেই, আমি বাড়ি যাবো তারপরে। হ্যাঁ এমনি ঘুরতে এসেছি আর কি। ফেসবুকেও আছে, ফেসবুকে এমনি দিব্যেন্দু দাস, ইনস্টাগ্রামেও পোস্ট করি। ওই সময় এসে আমরা সোনাঝুরির হাটের ভিতরে শকুন্তলা রিসোর্টেও আমরা লাঞ্চ করেছিলাম। আর খাবার দাবার কিন্তু সত্যি দারুণ ছিল। কিন্তু এবারে যেখানে তোমাদের খেয়েছিলাম, যেটা তোমাদের একটু আগেই দেখালাম, সেখানে খাবার দাবার খুব একটা ভালো ছিল না। তাই জন্য তোমাদের আর দোকানের নামও আমি বললাম না। এই কারণে এই ভিডিওতে এই জিনিসটা অ্যাড করা। আবার আমরা ফিরে আসছি এই ভিডিওতে। আর আমরা দেরি করছি না, শকুন্তলা রিসোর্টই ফাঁকা আছে, ওখানে কিন্তু ঢুকে যাচ্ছি খাবার খেতে। আর তোমাদের মেনুটা একটু দেখালাম। ভেজ থালি 200 টাকার মধ্যে, ওগুলো তো ইনক্লুড আছে, তোমরা একটু লিস্টটা তো দেখতেই পাচ্ছ। আর এছাড়া তোমরা এক্সট্রা যেটা নেবে সেটার উপরে চার্জ পড়েছে। মটন নাও, চিকেন নাও, পাবদা নাও, কাতলা নাও, যাই নাও, সেটা এক্সট্রা কিন্তু ওর উপর চার্জ বাড়বে। মানে 200, তারপরে ওই 150 হয়। চিকেন যদি 150 তাহলে 350 দাম হবে, এরকম দাম পড়বে। আর আমরা কিন্তু এখন চলে এসেছি শকুন্তলা রিসর্টের কিন্তু রুপটপে। নিচেরও ফাঁকা আছে, আমরা রুপটপে খাবার জন্য সবাই ঠিক করছে, ওই জন্যই এসেছি। আর বাইরে থেকে এরকম ভিউ, আর উপরটা তো এরকম। আর আমরা টেবিল এখনও পাইনি, একটু 10 মিনিট ওয়েট করতে হবে। আর বাইরে থেকে সোনাঝুরি হাটের ভিউটা দেখো। আর সারাদিন না খাওয়ার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছি ভেজ থালি পার্সোনালি। ভেজ থালিতে কী কে সেটা দেখে না একবার। আলু পোস্ত, ডাল, ভাত, ঘি, চাটনি, পায়েস, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, পাঁপড়। আর উপরের থেকে অ্যাম্বিয়েন্সটা মারাত্মক লাগছে, মারাত্মক। পেছন থেকে সোনাঝুরি হাট। ফাইনালি কিন্তু চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের সেই ফেমাস হাট সোনাঝুরি হাটে।
কমপ্লিট, তোমাদের মোটামুটি একটা দেখানোর চেষ্টা করেছি। আর এখন বেরোচ্ছি, এখন চলে এসেছি প্রান্তিক স্টেশন। আর এই প্রান্তিক স্টেশন আর কিছুদিনের মধ্যে এই চারিদিকে এত বুগেনভেলিয়া গাছ আছে না, চারিদিকে পুরো ফুলে ফেপে ওঠে, ফুলে আলাদাই দেখতে লাগে বুগেনভেলিয়া। এখানে বুগেনভেলিয়া, ওখানে বুগেনভেলিয়া, আর এদিকে প্রচুর গাছ আছে, প্রচুর। আর ট্রেন ঢুকছে জয়নগর হাওড়া এক্সপ্রেস, আর ওই ট্রেনে করে কিন্তু ফিরবো হাওড়ার উদ্দেশ্যে, তারপরে ওখান থেকে লোকাল ট্রেন ধরে বাড়ি। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কমেন্ট করে যেতে বলো না কী ভুল আছে আর কী ঠিক করেছে, কী দরকার ছিল ভিডিওতে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো বাই।